আয়কর দপ্তরের তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে ২০ দাঁত ভেঙে দিতে হবে, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। দেবাশিস কুমারের বাড়িতে ইনকাম ট্যাক্স রেট হয়েছে। আমি কি করে বলবো? ইনকাম ট্যাক্স বলতে পারে অবৈধ টাকা সম্পত্তি থাকলে এটা তো নতুন কিছু না। সরাসরি আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে দেবাশিস কুমারের বাড়ির সামনেই তিনি রয়েছেন। পার্থ, দীর্ঘক্ষণ হয়ে গেল দেবাশিস কুমারের বাড়িতে আইটি দপ্তরের আধিকারিকরা তারা রয়েছেন এবং দেবাশিস কুমার তিনিও বাড়িতে রয়েছেন। কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? 10.5 ঘন্টা হয়ে গেল মনোহরপুকুর রোডে যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে দেবাশিস কুমারের বাড়ি, সেই বাড়িতে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান তল্লাশি অভিযান করছেন। বেশ কিছু নথিপত্র তারা কিন্তু সেখান থেকে বাজেয়াপ্ত করা প্রক্রিয়ার কাজও শুরু করেছেন বলে জানতে পারছি। অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক তথ্য, সেই তথ্য সংগ্রহ করছেন এবং যে বিষয় সেটা হচ্ছে আয় ব্যয় খরচ হিসেব, সেই সমস্ত তথ্য কিন্তু সংগ্রহ করছেন। আয়কর দপ্তরের আধিকারিকরা এদিন ভোর 5টা নাগাদ দেবাশিস কুমারের বাড়িতে প্রবেশ করে এবং তার আগে যেমনটা জানতে পারছি রাত্রেবেলায় একেবারে গভীর রাত্রে তারা কিন্তু চলে এসেছিল এই মনোহরপুকুর রোড এই সংলগ্ন এলাকাতে কেন্দ্রীয় বাহিনীকে একেবারে সঙ্গে করে নিয়ে। তারপর ভোর হওয়ার পর ভোর 5টা নাগাদ দেবাশিস কুমারের বাড়ি যেটি, সেই বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে প্রবেশ করে আয়কর দপ্তরের আধিকারিকরা। 5টা থেকে এখন 3:30 বেজে গিয়েছে, অর্থাৎ প্রায় 10.5 ঘন্টার ওপর মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন এবং থেকে যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান করছে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে। কেন এই তল্লাশি অভিযান, যে বিষয়ে এর আগেও জানিয়েছি যে দেবাশিস কুমারের কে দুবার ইডি দপ্তরে তলব করা হয়েছিল। এক ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে যে বিভিন্ন জমি রয়েছে, সেই জমি সংক্রান্ত বিষয় এবং তার পরবর্তীকালে ইডি যে তথ্য পায় সেই তথ্যের উপর ভিত্তি করে তারা সেই তথ্য দিয়ে দেয় আয়কর দপ্তরকে এবং আয়কর দপ্তর সেই তথ্য পাওয়ার পরবর্তীকালে দেবাশিস কুমারের আয় ব্যয় সংক্রান্ত বিষয় অর্থাৎ আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রয়েছে তারা অনুমান করেন এবং সেই বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার জন্য দেবাশিস কুমারের বাড়িতে এসে পৌঁছায় এবং তল্লাশি অভিযান সেটা কিন্তু চালানো হচ্ছে এখনো পর্যন্ত। পার্থ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আপাতত তোমায় ধন্যবাদ।